1 কেজি সাইজের ইলিশ, পুরো 1 কেজি সাইজের ইলিশ মাছ। ইলিশ 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 বড় ইলিশ মাছ জালটা ইলিশ থেকে লেগেছে, সেই জন্য খেপলা জাল দিয়ে তুলতে হবে। এই যে আমার থালা আসছে, ইলিশের থালা। ও কালার কি, 1 পিস চেকা 1 পিস লেজা ইলিশের। বুঝতে পারছো 1000, 13, 18 মানে 1100-র মধ্যে চলছে, মানে 1100-র মধ্যে ইঞ্জিন চলছে এখন। হ্যাঁ এক কেজি সাইজের মাছ এটা, এখনই তুলো, এখনই 1 কেজি সাইজের মাছ। ইলিশ একদম জ্যান্ত টাটকা ইলিশ, ইলিশের ঝাঁকা একদম ইলিশ। ম্যাকরেল সবার কাছে অনুরোধ রইল সুন্দরবন ফিশিং চ্যানেল থেকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য। আমরা কিভাবে জাল সমুদ্রে ফেলি এবং কিভাবে মাছ তুলি পুরো ভিডিও দেখতে হবে সম্পূর্ণ। আজকের ইলিশ মাছ, পমফ্লেট মাছ, গুড়জালি মাছ। এই মুহূর্তে জাল তোলার কাজ শুরু করলাম। জালে কিন্তু প্রচুর মাছ বেঁধেছে আজকে, ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন। সবাই তাড়াহুড়োর মধ্যে, ব্যস্ততার মধ্যে কিন্তু কাজ করছি আমরা সবাই মিলে একজোট হয়ে, কারণ প্রচুর পরিমাণে ইলিশ মাছ বেঁধেছে। দেখতে থাকুন ভিডিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনি তো কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবে। আপনার ভিডিও কেমন লাগছে অবশ্যই মতামত করে জানাবে। চলুন আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। আর এদিকে আমি কিন্তু হাতে খৈনি ডলছি, কারণ ওই কাকা কিন্তু খৈনি খায়, সেই কারণের জন্য কাকা কাজ করছে, তার জন্য আমাকে বলছে কাকা খৈনি দেওয়ার জন্য, সেই জন্য আমি খৈনি ডলে দিচ্ছি। এখানে সবাই মিলে বন্ধুর মতন মিশতে হয়, একজোট হয়ে চলতে হয়, না হলে এখানে কাজ করা সম্ভব হয় না, কারণ খুবই কষ্টের কাজ। সবাইকে একসঙ্গে থাকতে হয়, সবাই বন্ধুস্বরূপ আচরণ করে, এখানে মিলেমিশে থাকে একটা ফ্যামিলির মতন। আর এদিকে অল্প কিছু জাল টানার পরে আমাদের জালে একটা সমস্যা হয়েছে, উল্টো পাশ থেকে জাল জড়ে গেছে, সেই কারণে যেন নৌকোর ডান সাইড দিয়ে জাল তোলা হচ্ছিলো, আবার নৌকোর বাঁ সাইড থেকে জাল তুলতে হবে, না হলে জালের মাছ সব পড়ে যাচ্ছে, সেই কারণে যেন জালটা উল্টো করাচ্ছে। আর জাল ছাড়ানোর যে মাছগুলো ছিল সেগুলো সব এই মুহূর্তে গুছানো হলো, কারণ ওখানে থাকলে হবে না, অসুবিধা হবে, সেই কারণে যেন মাছগুলো এখন গুছানো হলো। প্রায় 4 ক্যারেটের মতন মাছ হয়েছে ইলিশ মাছ, অল্প জাল টানার পরেই। আরও জাল প্রচুর আছে এখন। সবাই মিলে মিলেমিশে দিকে মাছ ধোয়া হচ্ছে এবং নৌকাটা ঠিক করা হচ্ছে। জাল এবারে উঠতে শুরু করেছে, আমি কিন্তু জালটা আনছি, দেখতেই পাচ্ছেন। আর ওদিকে ওয়্যারলেস চলছে, মাঝি অন্য মাঝির সঙ্গে কথা বলছে, সেই কারণের জন্য ওয়্যারলেসের আওয়াজটা জোর আসছে। আজ কিন্তু প্রচুর মাছ পেয়েছি এবং আমরা নৌকাতে কীরকম খাওয়া দাওয়া করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি তোমরা বুঝতে পারবে, ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিও না টেনেই কিন্তু ফুল দেখতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে এবং বুঝতেও সুবিধা হবে আমরা সারাদিন নৌকাতে কীরকম কাজ করি। আর এই জালটা টানিয়ে উঠতে সময় লাগে প্রায় 5 ঘন্টা, আর সেই কারণের জন্য ভিডিওর মাধ্যমে একটু স্পিড করা হচ্ছে, এটা তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর 5 ঘন্টার ভিডিও টোটাল অ্যাড করা হয়েছে, সেই কারণের জন্য বুঝতেই পারছেন যে আপনারা কতটা বড় ভিডিও, সেই কারণের জন্য ভিডিওতে স্পিড করা হয়েছে, এগুলো তোমরা অ্যাডজাস্ট করে নিও।
পুরো ভিডিও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ, সবাই ভিডিও কন্টিনিউ দেখতে থাকে। আর এদিকে আমাদের বরফ স্টোর থেকে কিন্তু ক্যারেটগুলো বার করা হচ্ছে, কারণ মাছগুলো এখানে উপরে রাখা হবে এখন বর্তমানে, দিয়ে মাছগুলো ক্যারেটের মধ্যে ঢেলে বড় গল্প দিয়ে রাখতে হবে মাছগুলো, নাহলে মাছগুলো খারাপ হয়ে যাবে। গরম হয়ে মাছটা সেটি ঢালিয়ে রাখ। আর আমাদের এই স্টোরের কমের উপরে 190 ক্যারেট মাছ রাখা সম্ভব এই বরফ স্টোরের মধ্যে। তো প্রচুর বড় স্টোর, প্রায় 700 থেকে 800 টন মাছ রাখা সম্ভব এই স্টোরের মধ্যে। এখানে বরফও আছে, তার মধ্যে মাছ রাখা সম্ভব। এক ক্যারেটে 40 কিলো থাকে ওজন, প্রায় 100 থেকে 150 ক্যারেট, এখানে 200 ক্যারেট রাখা সম্ভব মাছ। আর এর মধ্যে কিন্তু ঢুকে গেছে একজন মাছগুলো ঢালার জন্য বরফের মধ্যে। আর আমাদের তো ভালোই লাগছে মাছ ছাড়াতে বেশ, কারণ আজকে প্রচুর ইলিশ উঠছে, ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে আজকে। একটু দাঁড়ানোর টাইম পাচ্ছি না, শুধু শুধু মাছ ছাড়াচ্ছি, প্রচুর জালে মাছ বেঁধেছে। আর ওদিকে চটাদা কিন্তু স্টোরের ভিতরেই বরফ ভাঙতে শুরু করেছে এবং ওখানে বরফ ভেঙে মাছ রাখার জন্য সাদা তৈরি করছে এখন। আজ আমাদের খুবই মজা লাগছে এবং আনন্দ লাগছে, একসঙ্গে প্রচুর ইলিশ পেয়েছি। আশা করি আমাদের এবার একটু দুঃখটা বুঝবে। তোমরা যে মাঝে মাঝে ঘন্টার আওয়াজ আসছে শুনতে পাচ্ছ তোমরা, এটা হলো কি যে ড্রাইভারের নির্দেশ, কারণ মাঝি থাকে উপরে আর নিচে থাকে ড্রাইভার আছে ইঞ্জিন রুমের কাছে, গিয়ার কন্ট্রোল করছে ড্রাইভার। গাড়ি চালানোর জন্য যে ড্রাইভার থাকে সেই গিয়ার কন্ট্রোল করে, কিন্তু সমুদ্রে যখন ট্রলার চলে, ফিশিং ট্রলার, তখন মাঝি থাকে উপরে হাইল ধরে, অর্থাৎ স্টিয়ারিংয়ের মতন যেটা জিনিস হাইল বলি আমরা, তো ওটা হাইল ধরে মাঝি থাকে। আর নিচে থাকে ড্রাইভারের কাছেই ঘন্টি থাকে, আর ঘন্টিটা যেরকম আওয়াজ দেবে সেই অনুযায়ী ড্রাইভার কিন্তু নিচে কন্ট্রোল করে। মাঝি আর ড্রাইভারের মধ্যে এটা কিন্তু বিশ্বাস একটা পরামর্শ, মানে অভিজ্ঞতা এটা, যে ঘন্টির আওয়াজ সেইভাবে কানে নিয়ে সেইভাবে তার গিয়ার চেঞ্জ করে। এখানে গিয়ার কীরকম থাকে, ব্যাক থাকে, নিউট্রাল থাকে এবং গন থাকে, মানে অর্থাৎ সামনে পিছনে আর নিউট্রাল, মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে ঘন্টির নির্দেশ অনুযায়ী। এরপরে ঘন্টি যেরকম দেবে সেরকমভাবে তার নৌকা চলে। কোন ঘন্টিতে গতি বাড়ে, কোন ঘন্টিতে গতি কমে, সব কিছু ড্রাইভার আর মাঝির মধ্যে পরামর্শ থাকে এগুলো। আর এদিকে নিচে কিন্তু স্টোরের মধ্যে বরফের কাজ চলছে, মাছ একটু পরেই কিন্তু বিছানো হবে বরফের মধ্যে। সত্যি কথা বলতে গেলে এই বরফের স্টোরের মধ্যে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, যেটা একটা সুস্থ মানুষের পক্ষে 5 মিনিটের বেশি রোয়া সম্ভব হয় না, কিন্তু এখানে থাকতে হয় আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত, কারণ কাজ করার জন্য থাকতেই হবে। আর এর মধ্যে প্রচণ্ড বরফ, আর বরফ পুরো লোড করা আছে বরফে, খুবই ঠান্ডা, যেখানে ঢুকলেই হাত পা সব অবশ হয়ে যায়, তার মধ্যে এখানে কাজ করতে হয়। আর এটা কিছু অভিজ্ঞতা লোক ছাড়া করা সম্ভব হয় না, কারণ এর ভিতরে এতক্ষণ থাকা সম্ভব কোনো মানুষের পক্ষে নয়। যারা এই বিষয়ে বেশি অভিজ্ঞতা তারা থাকে এই ভিতরে, আমি তো এর ভিতরে থাকতেই পারি না, যেটা সত্যি কথা। বরফের স্টোরের মধ্যে খুবই ঠান্ডা, যেটা আমার পারি না আমি থাকতে। ঠিক তেমনই আমি কিন্তু জলে ডুবার জন্য অনেকটা নিজেকে প্রস্তুত করেছি, জলে ডুবে থাকতে পারি 5 মিনিট প্রায়। আর আমাদের পাখায় অর্থাৎ প্রপেলারে যখন কোনো কিছু জাল কাছে আটকে যায়, তখন কিন্তু এই সমুদ্রের ঢেউর মধ্যে, উত্তাল সমুদ্রের মধ্যে কিন্তু আমাকে প্রপেলারের মধ্যে যেতে হয়। ওখানে ডুবে প্রায় 10 ফুট নিচে যেতে হয়। প্রপেলারের কাছে পৌঁছাতে গেলে প্রায় 10 ফুট ডুবতে হবে। ওখানে ডুবে কিন্তু আমি প্রপেলারের মধ্যে বসে, তারপরে কাছে থাকুক জাল থাকুক সেভাবেই কাটতে হয়। কেটে পরিষ্কার করার পর তারপরে প্রপেলার আবার ঘুরতে পারে। ওটা কিন্তু আমার অভিজ্ঞতা আছে এবং আমি দীর্ঘ 2 বছর ধরে এই কাজটা করছি, কিন্তু প্রপেলারের পাখার কাছি কাটার জন্য, জাল কাটার জন্য। মাছ ছাড়িতে হবে গো দাদা।
আর এদিকে আমাদের জালে এত পরিমাণে মাছ বেঁধেছে যে 3 জন মিলে ছাড়াচ্ছি, সম্ভব হচ্ছে না ছাড়ানো, ছাড়িয়ে উঠতে পারছি না। সেই জন্য আমাদের ঠাকুর অর্থাৎ যে রান্না বান্না করে আমাদের, তাকে শেষমেশ টাকা হলো মাছ ছাড়ানোর জন্য। বলছি যে তুমি চলে আসো, রান্না বান্না পরে করবে, এখন আমাদের সঙ্গে লাগাও কাজে। তোমার আদা রসুন পেঁয়াজ সবাই আমরা ছাড়িয়ে দিব, হাতে মাতে লেগে দেবে, এখন চলে আসো। কারণ আমাদের রান্নার লোক আলাদা থাকে, তো সে কাকা এখন আসছে, বয়স্ক লোক। সবাই আমরা কাকাই বলি, কিন্তু সম্পর্কে দাদু হবে, কারণ বয়সটা অনেক বেশি, কিন্তু সবাই কাকা বলি, তাই আমিও বলছি কাকা। রান্না করা এবং খাওয়া দাওয়া পুরো ভিডিও দেখতে পাবে, দেখতে থাকুন, সাথে থাকুন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধু বান্ধবকে সবাইকে শেয়ার করুন। সত্যি কথা বলতে গেলে বাঙালির মাছ ভাত প্রিয়, আর তারপরে পাতে থাকলে ইলিশ, তো আর কোনো কথাই হয় না। আর আমরা ইলিশ খেয়ে খেয়ে থেমে গেছি, মানে আমাদের কাছে ইলিশটা অত একটা ভালো লাগে না। লোভনীয় মাছ, স্বাদের মাছ ঠিকই আছে, কিন্তু ইলিশটা খুবই কম খাই আমরা। দামিক মাছ অনেক, তবুও আমাদের ভালো লাগে না, কারণ সবসময় ইলিশ মাছ এ বেলায় ও বেলায় খাচ্ছি, তো খুব একটা ভালো লাগছে না। এই মুহূর্তে ঠাকুর এসছে, অর্থাৎ আমাদের রান্না করার, সবাইকে খাওয়ানোর জন্য ঠাকুর, যে ঠাকুর কোনোদিনও সামনে আসে না কাজ করার জন্য, কিন্তু আজকে ডেকেছি, মাছ এত পরিমাণে বেঁধেছে। ইলিশ মাছ ভালো লাগে না তেমন কিছু না, ইলিশ মাছটা সবসময় খাই, সেই কারণের জন্য ইলিশ মাছটা একটু কম খাওয়ার চেষ্টা করি আমরা। তাছাড়া আরও অন্যান্য দামি মাছ খাই আমরা, ইলিশ মাছটাও প্রিয় মাছ, খাই। আর বাদল মাছ আলাদা। আমাদের পূজারি মহাশয় সুধাংশু শেখর জানা মহাশয়, উনি এসছেন মাছ ছাড়াতে। উনার খুব শরীর শারীরিক খুব সমস্যা। আমাদের ভান্ডারী মহাশয়, এই মুহূর্তে ইলিশ মাছ জাল থেকে খসে পড়ে যাচ্ছে, সেই কারণে 1 কেজির বেশি মাছ। এইদিকে কাকার জন্য কিন্তু আমি পান নিয়ে এসেছি, কারণ কাজ করছে প্রায় 2 ঘন্টার উপরে, দাঁড়িয়ে আছে এক জায়গায়। আমি পান এসে দিলাম কাকাকে, কাকা পান খাচ্ছে এখন। আর এই যে সেই ইলিশ, যেটা আমাদের পূজারি মহাশয় ছাড়াচ্ছে জাল থেকে, 1 কেজি সাইজের মাছটা ছাড়ে ফেললো এখন, যেটা খেবড়া জালে তুললো এখন। তখন মুখে পান ছিল, কিছু বলতে পারিনি, কিন্তু এই মাছটার সাইজ 1 কেজির উপর হবে, সে কথাই বললাম। এই 1 কেজি মাছটা আমাদের কাছ থেকে বিক্রি হবে 1000 থেকে 1100 টাকা কেজি। আর আপনাদের কাছে যখন মার্কেটে কিনতে যাবে, আপনাদের কাছ থেকে নেওয়া হবে 2.5 থেকে 2000 টাকা কেজি। মানে একটা মাছের পিছনে ওরা ডবল দাম পায়, আর আমরা এত খাটাখাটনি করার পরেও কিন্তু ন্যায্য মূল্যের দাম পাই না আমরা। আর হ্যাঁ, তোমাদের ওখানে কত গ্রাম ওজনের মাছ, কত টাকা কেজি, তোমরাও কমেন্টে বলতে পারো। টোটাল সামনে এখন কাজ করছে বর্তমানে 16 জন, আর 17 জন 18 জন আমাদের লোক ট্রলারে। 18 জনের মধ্যে 16 জন আমরা টোটাল সামনে তাদের কাজ করছি, মাছের কাজ করছি। ড্রাইভার আছে ইঞ্জিন রুমে, মাঝি আছে উপরে, আর পূজারি রান্নাঘরে থাকার কথা, কিন্তু সেই জায়গায় আমাদের কাছে চলে এসছে, কারণ প্রচুর পরিমাণে মাছ উঠছে, সেই কারণের জন্য। কেউ আমরা জল খেতে যাওয়ার টাইমটাও পাচ্ছি না, যে কেউ একজন যাচ্ছে, পান নিয়ে এসে দিচ্ছে, সবাইকে খাচ্ছে, এরকম করছে, কারণ প্রচুর পরিমাণে মাছ বাড়ছে, সেই কারণে যারা মাছ সবাই মিলে ছাড়াচ্ছে এখন।
আর একটা কথা কি জানো তো, তোমরা যখন মাছ মার্কেট থেকে কিনো তখন হয়তো তোমাদের কাছ থেকে প্রচুর দাম নেয়, আর আমরা এত পরিশ্রম করে খাটাখাটনি করে যখন মাছটা বিক্রি করি তখন কিন্তু আমরা সেই ন্যায্য মূল্যের দাম পাই না, কিন্তু আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে দাম নেওয়া হয় মার্কেট থেকে যখন আপনারা মাছ কিনেন। আমরা জীবন মরণের বাজি লড়ে সমুদ্রের মধ্যে, উত্তাল সমুদ্রের মধ্যে মাছ ধরবো, ইলিশ মাছ। এই একটি সাইজের ইলিশ মাছ আমরা বিক্রি করবো 1000 টাকা কেজি, আর আপনাদের কাছে বিক্রি হবে 2000 থেকে 2500 টাকা কেজি। মানে একটা মাছের উপরে ব্যবসায়ীরা লাভ করে 1.5 থেকে 2000 টাকা। জাল টানা কাজ হয়ে গেলে এবার মাছ গোছাগুছি কাজ আছে। এই মাছ গুছাগুছি করে উঠতে প্রায় রাত্রি 2টো বেজে গেছে, আর এরপরে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। তাহলে ভাবুন আমরা খেতে খেতে ভোর 4টে বেজে যাবে। চলছে এখন মাছ বাছার কাজ। ইলিশ মাছ আর অন্যান্য মাছ বেছে আলাদা আলাদা করা হচ্ছে, এরপর বরফ করা হবে মাছে, তারপরে সমস্ত কাজ হবে। বাড়ি থেকে চলে এসেছি প্রায় 3 দিন হলো, আর 3 দিনের দিন আমাদের মাছ হয়ে গেছে। অর্থাৎ আজ রাতেই কিন্তু আমরা চলে যাব নামখানার উদ্দেশ্যে। এখন রাত থেকে নৌকা ছাড়লে হয়তো নামখানায় পৌঁছতে পৌঁছতে সকাল 11টা বেজে যাবে, কারণ প্রায় 12 থেকে 13 ঘন্টা সময় লাগবে। কারণ কুল থেকে চলে এসেছি, নদীর যে কুল থেকে প্রায় 13 থেকে 14 ঘন্টা নিচে এসেছি আমরা গভীর সমুদ্রে, যেখানে কোনো টাওয়ার নেই, নেটওয়ার্ক নেই, কিছুই নেই। তো আমরা কিন্তু বাড়ি ফিরছি আগামীকাল। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর সবাইকে শেয়ার করো। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। সুন্দর। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। সব ভিডিওতে দারুণ দারুণ ফিশ। আর আজকে কিন্তু আমাদের ফিশিং থেকে উঠে যাচ্ছে, আর আজকে রান্না হবে ইলিশের রান্না, আর কালকের আমাদের মাছ উঠবে। আর এই মুহূর্তে কিন্তু আমাদের ইলিশ কাটা হয়েছে, ইলিশ খাওয়া হবে আজকে রাতে। আর এদিকে এই যে আমাদের কাকা দেখতে পাচ্ছ, আদা রসুন পেঁয়াজ এসব ছাড়ানোর কাজ চলছে। এই যে কাকা, তোমাকে ইউটিউবে ভাইরাল করাবে, সব লোক দেখতে হবে তোমাকে। আর এদিকে এই যে ভাত চলছে, এখন ভাত হচ্ছে। জলের টিউল, এই টিউল থেকে জল তোলা হয়, জল খাওয়া হয়, পানীয় জল। আর এদিকে ভিতরে সবাই এখন বর্তমানে বসে আছে, কেউ মুড়ি খাচ্ছে, কেউ রেস্ট নিচ্ছে, কারণ কাজের পরেই প্রচুর পরিশ্রমের কাজ, হাড় ভাঙা খাটুনি, প্রায় 5 থেকে 6 ঘন্টা কাজ করেছে একটানা। তারপরে সবাই এখন বিশ্রাম নিচ্ছে, কেউ জল খাচ্ছে, কেউ মুড়ি খাচ্ছে, এইসব করে এখন টাইম পাস করছে। যতক্ষণ না ভাত হচ্ছে ততক্ষণ এভাবেই থাকবো আমরা। চলছে আমাদের একটানা, আর বাড়ি ফিরছি কিন্তু আজকে মাছ তোলার জন্য ফিরছি আজকে। আমাদের বাড়ি ফিরতে আমাদের ঘাটে পৌঁছাবো, আর কাল সকালে আমরা নামখানা যাব মাছ তোলার উদ্দেশ্যে। ওখানে মাছ তোলা হবে, তারপরেই আবার ফিশিংয়ের জন্য রওনা দেবো। আর এই মুহূর্তে আমাদের ইঞ্জিন চলছে কত বলতে 1009-10, মানে 1100-র মধ্যে ইঞ্জিন চলছে আমাদের। তো যাই হোক, অনেক দূরের রাস্তা, প্রায় 10 ঘন্টার মতন নিচে আমরা গেছিলাম গভীর সমুদ্রে, মানে কুল থেকে 10 ঘন্টা পার হয়ে গেছিলাম আমরা। সেখান থেকে কিন্তু এখন উঠছি, গন্তব্য আমাদের এখন নামখানার উদ্দেশ্যে চলছে এই মুহূর্তে। ইঞ্জিনের গতি আছে এখন 1100 থেকে 1090, এরকম গতি চলছে এখন। আর যাই তোমাদেরকে ইঞ্জিন রুমটা দেখাই একবার ভিতরে। এই ইঞ্জিনটা চলতে প্রায় ডিজেল লাগে ঘন্টায় 22 লিটার, মানে 1 ঘন্টায় ইঞ্জিন চললে 22 লিটার লাগে। আর নিচের মধ্যে সব জার্কিন দেখতে পাচ্ছ, সেগুলো সব 200 লিটার 300 লিটার জার্কিন, সব ডিজেলের জার্কিন এবং জলের। সবাই মুড়ি খাচ্ছি, চানাচুর খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, চা খাচ্ছি, এইভাবেই সময় কাটাচ্ছি যতক্ষণ না রান্না হচ্ছে। বলতে বলতে আমাদের রাতের খাবার চলে আসছে, প্রায় ভোর 4টে বেজে গেছে এখন। সকালবেলা একবার মুখটা তাকাও একবার।
তারপর রাতের বেলায় চলে আসলো গরম গরম ইলিশ মাছ আর ভাত। এই যে আমার থালা আসছে, ইলিশের থালা। ও কালার কি, এক পিস চেকা এক পিস লেজা ইলিশে, পুরো ইলিশের তেল জাল গরম গরম। আর এই ড্রাইভারের পাশে মুড়া, আসলে সবাই যায়। কাকা ইলিশের চাকাটা তুলে দেখো একবার। ইলিশ ইলিশ, হ্যাঁ ইলিশ। এই যে এটা আমাদের সাগরে, পদ্মা না, পদ্মা না, সাগরে। লোটে মাছ, ভোলা মাছ, ট্যাংরা মাছ, পমপ্লেট এবং গুড়জালি ইলিশ মাছ, এই সমস্ত মাছগুলো এখন স্টোর থেকে তোলা হচ্ছে আর বরফগুলো রেডি করা হচ্ছে, সব ক্যারেট রেডি করা হচ্ছে, এগুলো মার্কেটে যাবে। আর এই মুহূর্তে সব রেডি করা হচ্ছে। আর আমি পরের দিন সকালবেলায় কিন্তু আমরা সকাল সকাল নামখানা ঘাটে উঠে এখানে মাছ তুললাম আমাদের, এবং তেল নেওয়া হলো, খাওয়ার পানীয় জল নেওয়া হলো। তো তারপরেই কিন্তু আমরা চলে আসছি নামখানা থেকে। বর্তমানে নামখানায় যখন মাছ তোলা হচ্ছে তখন আমি নিজে কাজ করছিলাম, সেই কারণে আমি মাছের ভিডিও করতে পারিনি। প্রথম স্টার্টিংয়ে অল্প কিছু ভিডিও করছি যখন ট্যাংরা মাছগুলো তোলা হচ্ছে তখন, আর যখন ইলিশ, পমপ্লেট, গুড়জালি এসব উঠছিল সেই সময় তো আমি ভিডিও করতে পারিনি, তখন আমি কাজ করছিলাম। তো এই মুহূর্তে কিন্তু নামখানার ব্রিজে আছি, ব্রিজের নিচে কিন্তু জল নেওয়া হলো। আর যারা এতক্ষণ ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।